মন মেজাজ কিছুই ভালো নেই। জানোই তোমরা কী কারণে মন মেজাজটা ভালো নেই, সেটা তোমরা বুঝতেই পারছো হয়তো। তো বলেই দিচ্ছি, কাশ্মীরের ঘটনাটা নিয়ে সত্যি কথা বলতে মন মেজাজ একদমই ভালো না। তো আমি সেরকমভাবে জানি না যে এই ঘটনাটা হয়েছে, কারণ সেরকম করে আর আমার খবর দেখাও হয় না, ফেসবুক দেখাও হয় না। যেহেতু রোজ রোজ ভিডিও ছাড়ি, সবার ভিডিও দেখি, এগুলো করতে করতে না সত্যি কথা বলতে অন্য আর কি মিডিয়াতে যাওয়াই হয় না। তো লোকের মুখে শুনে আমি আর কি ফেসবুকটা খুলে দেখি আর খবরের চ্যানেলটায় দেখি যে এরকম ঘটনা। সত্যি কথা বলতে চোখ দিয়ে জল এসে গেছিলো যে এরকম দৃশ্য আর এরকম ঘটনা। তো কি আর বলি, এর জন্যই মন মেজাজটা কিচ্ছু ভালো নেই। আর সারাক্ষণ এই কথাই মনে পড়ছে যে কতটা ভয়ঙ্কর ব্যাপার হয়েছে, ছেলে মেয়ে আর কি ঘরের বউয়ের সামনে তাদের মৃত্যু হয়েছে। আর যারা দেখেছে তাদেরই বা চোখগুলো কি করেছে, তাদের মানে আত্মাটা কি করেছে। তো এই কথা ভেবে ভেবে সত্যি কথা বলতে আমার একদমই মন ভালো নেই। তো জন্ম মৃত্যু তো সবারই আছে। তো যখন মানুষ অসুখ হয়ে মারা যায় তখন ব্যাপার আলাদা, কিন্তু এইভাবে কেউ যদি মানে মারা যায় সেটা তো একদমই সহ্য করার মতন না। তার মধ্যে একদম মানে বাড়ির পরিবারের লোকের সামনে আর কি যদি কেউ মানে চোখের সামনে কেউ মেরে দেয়, তো এটা তো আরও ভয়ঙ্কর ব্যাপার। তো এই নিয়ে না মনটা একদমই ভালো নেই। যাই হোক, দোষীদের যেন শাস্তি হয় এটাই আমি চাবো। তো এটাই আমার চাওয়ার, যে যারা এই কাজটা করেছে তাদের যেন অনেকটা শাস্তি হয়, তারা কঠিনতম শাস্তি পায়, মানে এটা আমি চাবো। তো এদিকে দেখো, জীবনে বাঁচতে হলে তো ফিরে তাকাতেই হবে সামনের দিকে, সেরকমই আর কি মন খারাপ নিয়েও চলতে হবে আমাদের। তো যাই হোক, তো এই যে দেখো ঘরের কাজকর্ম করছি, তো এর জন্য না সত্যি কথা একদমই ভালো নেই। তো কি আর করা যাবে, আমি এটাই চাবো যারা এই কাজটা করেছে তাদের অনেক অনেক বড় রকমের শাস্তি হোক। তারা মানুষ না, তারা মানুষ রূপে রাক্ষস। যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমি সকালবেলা আল্লাদি সোহাগীকে বের করে নিয়েছি, বের করে নিয়ে এসে তারপরে ঘর দুয়ারের কাজকর্ম সেরে নিয়ে চাটা বসিয়ে দিয়েছি। আর এখন করে নিব চা, আর চাটা করে নিয়ে তারপরে সকালবেলা সবাই মিলে চাটা খাওয়া দাওয়া করে নেব। কালকে আমি প্রায় 2 ঘন্টা ধরে ওই খবরগুলো দেখার পরে সত্যি কথা মনে হয় আমার একটা আর কি যেটা বলে আর কি একটা সাদমা নাকি যাই বলো, একটা ওরকম হয়ে গেছে। তো ওরকম আমি হয়ে গেছিলাম, স্থির হয়ে গেছিলাম, মানে এটা কি হয়ে গেল আর এটা কিভাবে সম্ভব। একদম মানে তারা মানুষ না আরও কিছু, তারাও তো কোনো না কোনো মায়ের পেটে জন্ম হয়েছে, তারা এই কাজটা করলো কিভাবে। তো এই হলো অবস্থা। তো এদিকে দেখো চা খাওয়া দাওয়া হয়ে গেল, হয়ে আমি তারপরে না আজকে কিন্তু বৃহস্পতিবার, তো ছোটো মেয়ে আজকে পূজাটা দিবে। কারণ বলছিলাম এই যে আমার মনটা বেশি ভালো নেই, সত্যি কথা বলতে কাজ করতেও ইচ্ছে করছে না ঠিক মতন, মানে এরকম অবস্থা, মানে একটা টেনশন মানে ধরে গেছে। আর এটাই বলবো, যারা এই ঘটনায় মারা গেছে তাদের শান্তি কামনা ছাড়া তো আর কিছু নেই, ভগবান তাদের ভালো রাখুক, তো এটাই আমি চাবো। আর এদিকে দেখো ওই যে বৃহস্পতিবার ছোটো মেয়েকে বলেছি যে একটু পূজাটা দিয়ে নে, কারণ আমার একদমই কাজ না মন বসছিল না। তো মন বসছিল না, তো এই জন্য আমি কিন্তু পূজা টুজা কিছু দিতে পারছিলাম না, তো কোনোই মনে শান্তি নেই। যাই হোক, কাজ তো করতে হবে। এইদিকে দেখো ফুল টুল তুলে একবারে দুব্বাটাও তুলে নিচ্ছি, সব কিছু রেডি করে দিব, ছোটো মেয়ে আজকে পূজাটা দিয়ে নেবে। মানে সকাল থেকে কালকে রাত অবধি আমি কিন্তু ওই ফোনে দেখছিলাম, মানে খবরগুলো শুনতে শুনতে একটা ডিপ্রেশনের মতন হয়ে গেছে। তো এর জন্য না আমার একদম মানে কাজে এনার্জি আসছে না, মানে সারাক্ষণ জানি ওটাই চোখে চোখে ভাসছে। তো এরকম হলো অবস্থা, তো কাজ তো করতে হবে। তো ওই যে ধীরে সুস্থে আমি কাজ করছি। আর সত্যি কথা বলতে আমার পূজাটা দেওয়া হয়ে গেলে কিন্তু মনটা শান্তি হয়। তো আমি যেহেতু কাজ সেরকমভাবে তাড়াতাড়ি করতে পারছি না, এই জন্য ছোটো মেয়েকে বললাম তুই পূজাটা দে, তাহলে আমার মনটা একটু শান্তি পাবে, কারণ মনটা না একটু চঞ্চল হয়ে গেছে।
তো এই হলো অবস্থা। এদিকে দেখো ফুল তুলে নিয়েছি, দুব্বা তুলে নিয়েছি, লাল ফুল পাইনি আজকে। আর এই যে আমার একটা ছোট্ট পান গাছ। তো আজকে আবার দেখি শাশুড়ি মা পান দেয়নি, মানে মা হয়তো ভুলে গেছে, কারণ আমি পান খাই না, আমার শাশুড়ি আবার পান খায়, তো অন্য দিন পান দিয়ে দেয়। তো আজকে আবার দেয়নি, তো আমি ভাবলাম যেহেতু দেয়নি গাছের একটা পান ছিঁড়ে নিই। তো এই যে দেখো আমার ছোট্ট গাছের একটা ছোট্ট পান, এটাকে নিয়ে এখন দিব। তো এইদিকে দেখো ছোটো মেয়ে কিন্তু পূজা দিয়ে দিয়েছে, আর এদিকে আমি সবজিপাতি কেটে নিয়েছি, মাছ ধুয়ে নিয়েছি, এখন আমি রান্না করব। আজকে রান্না করব হলো কাতল মাছ আর পটল আর আলু দিয়ে আর কি পাতলা ঝোল। যেহেতু প্রচুর গরম পড়েছে, এই গরমেও কিন্তু শরীরটা বেশি ভালো না। কয়েকদিন ধরে যেরকম আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন আবার খুব গরম। মানে বৃষ্টি হওয়ার পরে যদি একবার গরম পড়ে তাহলে কীরকম গরম লাগে সেটা তো বুঝতেই পারছো তোমরা। তো সেই হলো অবস্থা, এখন খুব গরম। আর এই গরমে কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে না। তো এদিকে যেহেতু ছোটো মেয়ে আর কি পূজাটা দিয়ে দিয়েছে, আমি রান্নাঘরে চলে এসেছি। আর আজকে সকাল সকাল বাজারটাও নিয়ে এসেছে। আর এখন কিন্তু সকালের খাওয়া প্রায় উঠে গেছে, কারণ গরমের দিনে কিন্তু খাওয়ার এনার্জি একদমই থাকে না। তো সকালে আর সেরকমভাবে খাওয়া দাওয়া হয় না। সকালে যদি চা খাওয়া হয় তারপরে আর ভাত খাওয়ার ইচ্ছে আসে না সকাল সকাল। এর জন্য কিন্তু একটু আর কি সকাল সকাল রান্না করি, ওই খেতে খেতে প্রায় 12টা 1টা 2টো বাজে। তো এরকম হলো অবস্থা। আর একবার খেলে কিন্তু খাওয়ার এনার্জিটাও থাকে না। তো এদিকে দেখো প্রথমে তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এই তো মাছ ভাজাও আমি বসিয়ে দিয়েছি। আর ওই এক গ্যাসে কিন্তু আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওটার মধ্যে একদম ভেন্ডির চচ্চড়িটা আর কি করে নিব। আজকে রান্না করার আগে না আমি সব কিছু জোগাড় করে নিয়েছি, মানে ভাত বসিয়ে দিয়ে একদম সব কিছু কাটা বাচ্চা ধোয়া পাকলা সব করে নিয়েছি। এর জন্য 2টা গ্যাসে একবারে ধরিয়ে দিয়েছি, 2টা উনানে আর কি। তো এক গ্যাসে আমি মাছের ঝোল বানাবো, আর এক গ্যাসে আমি ভেন্ডির চচ্চড়ি বানাবো। তো এইভাবে আজকে রান্নাটা করব। অন্য দিন কীরকম হয়, আমি মানে রান্নাও করতে থাকি কাটা বাচ্চাও করতে থাকি, মানে দুই পাশেই চলতে থাকে। তো মানে এইভাবে করি। আর আজকে একদম মানে আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে সবজিপাতি কেটে নিয়েছি, ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়ে তাও আমি যতটুকু কাজ ছিল ততটুকু কমপ্লিট করে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু আর কি রান্নাঘরে এসেছি। মানে এনার্জি নেই কাজের, এর জন্যে আর কি এইভাবে কাজটা করেছি। আর যেদিন দেখবে কাজের এনার্জি থাকে তখন একটা কাজ করে আর একটা কাজ করা যায়, মানে রান্না বসিয়ে দিয়ে 10 রকমের কাজ করে নিই কিন্তু আমরা। তো আজকে যেহেতু এনার্জি নেই, এই জন্যে ধীরে সুস্থে কাটা বাছা করে নিয়ে কিন্তু এই কাজে লেগে পড়েছি। আর এই যে এখন ভেন্ডির চচ্চড়িটা বসিয়ে দিলাম, আর ভেন্ডির চচ্চড়ির মধ্যে আর কি কালো জিরা সম্বার দিয়ে দিয়েছি। আর এই যে মাছগুলো এখন উল্টে পাল্টে দিচ্ছি, উল্টে পাল্টে একটু ভাজা করে নেব। আর মাছের ঝোলের মাছ আমি অত বেশি ভাজি না, কারণ বেশি যদি কড়কড়া ভাজো তাহলে অত টেস্ট লাগে না, মানে শক্ত শক্ত লাগে। আর আমি কিন্তু মাছের ঝোলের মাছটা একটু হালকা করে আর কি ভাজি। যেই মাছ ভাজাটা আর কি খাই আর কি ভাজা খাই, ঝোলে দিই না, সেটা একটু কড়কড়া করে ভাজি। আর বন্ধুরা আজকের ভিডিওতে হয়তো ফ্যানের আওয়াজ পেতে পারো অনেক আর কি, কারণ আমার 2 ঘরে 2টো ফ্যান চলছে, বাড়িতে আত্মীয় এসেছে, এর জন্য আর কি ফ্যান অফ করা হয়নি, এই জন্যই কিন্তু ফ্যানের আওয়াজ পাচ্ছ তোমরা। আর যেহেতু আর কি বড় ফ্যান লাগানো হয়েছে আরও বেশি শব্দ, সিলিং ফ্যানে অল্প কম শব্দ থাকে, কিন্তু যেহেতু বড় ফ্যান লাগানো হয়েছে এর জন্য বেশি শব্দ। তো এদিকে মাছ ভাজাগুলো হয়ে গেল, আর এখন আমি কিন্তু এই যে মাছের ঝোলের জন্য আমি বসিয়ে দিলাম হলো পটল আর আলু। আর এই পটলটা না একদম দেশি ছিল আর একদম ছোট ছোট ছিল, এর জন্য চোচা ছিলিনি, উপরের আঁশটা শুধু মানে ছুরি দিয়ে আর কি চেঁচে নিয়েছি। তো এইভাবে আর কি আজকে মাছের ঝোলটা রান্না করছি। তো এদিকে দেখো ওগুলো সব ভাজাভুজি করে আমি এখন মশলাটাও দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে মাছের ঝোলটা একদম টেলটেলে করে নিব। আর এরই ফাঁকে কিন্তু আমার ভেন্ডি চচ্চড়িটা হয়ে গেছে, সেটাও তোমাদেরকে শেয়ার করে নিলাম। একটুখানি সর্ষে আর তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আর কি চচ্চড়িটা বানিয়েছি। আর গরম পড়ে গেছে, এর জন্য মশলা টশলা একদমই খেতে ইচ্ছে করছে না। আর এখানে দিয়েছি আদা জিরা আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। মশলাটা আমার কষানো হয়ে গেল, আর আরেকটা গ্যাসে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি, সেটা ঢেলে দিয়েছি। তো আমি যখনই গ্যাস ফাঁকা পাই তখনই কিন্তু আমি একটু তরকারির জন্য গরম জল করে নিই,
যখন ফাঁকা পাই আর কি, যখন ফাঁকা পাই না তখন কিন্তু কাঁচা জলে দিয়ে দিই। তো ওই যে এখন দিয়ে দিচ্ছি মাছগুলো, তারপরে আর কি ঝোলটা হয়ে গেলে বাস আজকে রান্না কমপ্লিট। আর আজকে এই মাছের ঝোল আর ভেন্ডি চচ্চড়ি আজকে আমাদের দুপুরে বলো আর সকালে বলো এটাই আর কি খাওয়া দাওয়া। তো বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।